আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি 2025 এর খাতা দেখা নিয়ে একটা বড় দুঃসংবাদ। কি সেই দুঃসংবাদ তোমাদের সাথে শেয়ার করব। সেটা দুঃসংবাদের ভিতরে তিনটি কারণ রয়েছে। কি সেই তিনটি কারণ? সেই তিনটি কারণ যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এক নাম্বার কারণ হিসেবে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের কিন্তু খয়রাতি কোনো মার্ক দেওয়া হবে না। তোমাদের আগেই বলে দিয়েছে বোর্ড, কিন্তু আগে বলেছে যে এবার কোনো খয়রাতি মার্ক দেওয়া হবে না, অর্থাৎ যে যে মার্ক পাবে তাকে কিন্তু সেই মার্কই দেওয়া হবে, এর একটা মার্কও কিন্তু বেশি দিবে না। এখান থেকে তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো যে যেহেতু তোমাদের গ্রেস মার্ক দিবে না, তাই 32 পেলেও কিন্তু তোমাদেরকে ফেল হিসাবেই ধরা হবে। ওকে, আর যারা এ প্লাসের ক্ষেত্রে বলছো তাদের জন্য বলছি যে তোমাদের কিন্তু 79 পেলেও কিন্তু তোমাদের প্লাস দেওয়া হবে না, কারণ বোর্ডের স্টেট কথা সেটা হলো যে কারো প্রতি কোনো কি করা হবে না, সিম্পিতিও দেখানো হবে না এবং কারো প্রতি কোনো কি বলে হার্ডও হওয়া হবে না, অর্থাৎ যে যা পাবে তাকে তাই দেওয়া হবে। সে ফেল করলে ফেল, পাস করলে পাস, কাউকে কোনো মার্ক বেশি দেওয়া হবে না, অর্থাৎ গ্রেস মার্ক কোনোভাবেই দেওয়া হবে না। দ্বিতীয় যেটা তোমাদের জন্য দুঃসংবাদ সেটা হলো যে তোমাদের কোনো কনসিডারেশন মার্ক দেওয়া হবে না। দেখো, কনসিডারেশন মার্ক বলতে কি বোঝায়? কনসিডারেশন মার্কটা হলো এই মার্কে বলা হয় যখন খাতা দেখার পর একজন পরীক্ষক দেখলো যে সব কিছুই সে খুব ভালো লিখেছে, তার লেখাও অনেক ভালো, সব কিছুর সাজালো গোছালো ছিল, কিন্তু সে কত পেয়েছে, 78 পেয়েছে বা 79 পেয়েছে। ঠিক আছে, এই যে 78 বা 79 পেলো, একটা মার্ক বা দুইটা মার্কের জন্য সে কি পেলো না, এ প্লাসটা পেলো না, তাই না? এটা কিন্তু তার জন্য খুবই একটা হবে, কষ্টের হবে যে 79 পেয়েছে কিন্তু এক মার্কের জন্য এ প্লাস পেলো না। অথবা কোনো খাতা কারণবশত 32 পেলো, ঠিক আছে, কিন্তু একটা মার্কের জন্য সে কি করতে পারলো না, পাস করতে পারলো না। এই সময় কিন্তু খাতার লেখা এবং খাতার বিবেচনা করে পরীক্ষকরা কিন্তু কনসিডারেশন মার্ক হিসেবে 1-2 মার্ক দিতে পারে। ঠিক আছে, এটা যদিও আনঅফিসিয়ালি, কিন্তু তারপরে মানবতার খাতিরে তারা কিন্তু এই মার্কটা অনেক সময় দিয়ে দেয় বা এরকম তারা দিতে পারে। ঠিক আছে, কিন্তু সেগুলোও কিন্তু এখন আর হবে না, কারণ বোর্ড থেকে একদম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কোনো খয়রাতি মার্ক দেওয়া হবে না, অর্থাৎ তোমাদের জন্য কোনো স্পেশাল কোনো সুযোগ সুবিধাই থাকবে না। বিশেষ করে 25-এর ব্যাচের জন্য এসএসসি এবং এইচএসসি দুটোটা ব্যাচের জন্যই বোর্ডের কিন্তু একই নির্দেশনা, একই বাণী, একই অবস্থান। ঠিক আছে, তাদের কথা যে কোনো খয়রাতি মার্ক দেওয়া হবে না, কোনো কনসিডারেশন মার্ক দেওয়া হবে না, কারো প্রতি কোনো বায়াস হওয়া যাবে না এবং কারো প্রতি কোনো নির্দয় বা সদয় হওয়া যাবে না। একদম অ্যাকুরেট খাতায় যা লিখেছে তার উপরই মার্কগুলো দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমার মাঝে মাঝে ভাবতে লাগে যে এই 25-এর ব্যাচের স্টুডেন্টদের জন্য আসলে ওদের ভাগ্যটাই মনে হয় অনেক খারাপ। ঠিক আছে, যেমন হয়েছে এসএসসি তেমন হয়েছে এইচএসসিতেও। ওকে, তারপরে তৃতীয় যে কারণটা সেটা হলো তোমাদের প্রতি কোনো সিম্পিতি বা ইমপিতি দেখানো হবে না। দেখো, সিম্পিতি বা ইমপিতি হচ্ছিল এই একই কথা, ঘুরে ফিরে এই একই কথা যে সহানুভূতি দেখানো হবে না। ঠিক আছে, সহানুভূতি থেকে যে একটা মার্ক বা দুইটা মার্ক তোমাদেরকে দিবে পরীক্ষক, সেই সিস্টেম কিন্তু আর থাকছে না। ঠিক আছে, এসএসসিতেও আমরা দেখেছি সহানুভূতির কোনো স্কোপ ছিল না, তারপরে এইচএসসিতেও কিন্তু সেম কাজটাই হতে যাচ্ছে, অর্থাৎ এইচএসসির খাতাতেও কিন্তু একদম স্ট্রেটলি দেখা হবে এবং এসএসসির মতনই কিন্তু এইচএসসির ফলেও কিন্তু বিপর্যয় হতে যাচ্ছে। তোমরা যদি বিশ্বাস তোমাদের যদি না হয় তাহলে দেখবে যে এই পরীক্ষার রেজাল্টটা দেখলে তোমরা বুঝতে পারবে, তখন আমার এই ভিডিওর সাথে তোমরা একটু মিলায় দেখবে যে ভাইয়া বলেছিল আসলে সত্য। ঠিক আছে, একবারে 100% জেনে রেখো, এসএসসিতে যে পরিমাণ ফেল করেছে তার চেয়ে বেশি ফেল করবে হলো এইচএসসিতে। তোমরা বলছো যে কিভাবে, তাই না? এই যে কারণগুলো বলেছি না, এই কারণগুলোই দেখবে। ঠিক আছে, একটা মার্কের জন্য একটা মার্ক দেয় যদি, ঠিক আছে, তাহলে হাজার হাজার স্টুডেন্ট পাস করতে পারে, আবার একটা মার্ক যদি না দেয় তাহলে হাজার হাজার স্টুডেন্ট ফেল করতে পারে। ঠিক আছে, দেখবে এটাই হবে। আমি যে এই 3টি কারণ তোমাদের সাথে শেয়ার করলাম, যে এই 3টি কারণ তোমাদের এইচএসসির ফলাফলের যে বিপর্যয় হবে, একটা যে দুঃসংবাদ, এটা ঠিক আছে, এটা তোমরা একটু মনে রাখবে, দেখবে যে এটা আসলেই এই ফলাফলটাও তোমাদের জন্য একটা দুঃসংবাদ হতে যাচ্ছে এই 3টি কারণে। ঠিক আছে, তোমরা কি ভাবছো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।